দিদি কি কল কবে দিয়ে গেছে সরকার থেকে? কয় বসানো হয়েছে? 3 মাস। কলে জল পৌঁছেছে এখনো? সন্দেশখালী শাহজাহান গ্রেপ্তার হলেও শান্তিপুরে বেছে বেছে পুরসভার পরিষেবা না দেওয়ার অভিযোগ কাউন্সিলর শাহজাহান শেখের বিরুদ্ধে। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ। আবারও শাহজাহানের প্রভাবে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ অতিষ্ঠ। তবে তারা প্রত্যেকেই হিন্দু। তবে শেখ শাহজাহান নয়, নদিয়ার শান্তিপুরের শাহজাহান শেখ। তিনি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। বর্তমানে তার স্ত্রী নাজিরা বেগম কাউন্সিলরের দায়িত্ব সামলাচ্ছেন। তবে হিন্দু জাগরণ মঞ্চ আজ 23 নম্বর ওয়ার্ডের ভাঙা বটতলা এলাকায় একটি পথসভা করেন। সেই এলাকায় সরকারি সুবিধা বঞ্চিত মানুষজনকে নিয়ে যারা প্রত্যেকেই হিন্দু হওয়ার কারণে পরিষেবা পাচ্ছেন না বলে দাবি করেন। তবে এবার তা হবে না। বিপুল পরিমাণে সনাতনী হিন্দুরা ক্ষমতায় বদল করেছে। ভারতবর্ষে হিন্দুদের হোমল্যান্ড, তাই এখানে কোনো জেহাদি রাষ্ট্র সংঘ বিরোধী শক্তি থাকতে পারে না। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ। পৌরসভা চেয়ারম্যান ও কাউন্সিলরের হয়ে সাফাই গিয়েছেন। তবে মানুষের অসুবিধার কথা তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কল আছে জল নেই? কল আছে জল নেই। তাতে কতটা কি অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা হয় তো, জল না থাকলে অসুবিধা হয় না। এই বিষয়ে জানিয়েছিলেন কোনো সময় কাউন্সিলরকে বা পৌরসভায়? না, আমরা জানি না। কাউন্সিলরকে জানাননি? আপনার নাম? আমার নাম দেবী সরকার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দাদা কি কি সমস্যা আছে এখানে? এখানে রাস্তার সমস্যা আছে। কাউন্সিলরকে জানি। আচ্ছা, আর কি কি সমস্যা আছে বলেন। রাস্তার সমস্যা আছে, আমাদের বাড়িতে একটা লাইটের সমস্যা আছে, আর এই ড্রেন ট্রেনে কিছু নেই, মানে জল নিকাশি ব্যবস্থা নেই? জল নিকাশি ব্যবস্থা নেই। টাইম কল এসছে? টাইম কল আছে, জল নেই। জল কল নেই। আছে, জল নেই। আচ্ছা, আপনাদের কাউন্সিলরকে জানিয়েছিলেন? কমিশনার নাকি? হ্যাঁ, কমিশনার সব জানে। জানার পর তিনি কি বলছেন? সে বলছে হ্যাঁ, যখন হবে তো ঠিক চলে যাবে। মুখে বলি, ওটা আকারে দেখাচ্ছে। কি বলছে? বলছে এখানে ওখানে তো লোক আমি ভোটই পাই না, ওখানে কাজ কেউ করবে না। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম বীরেন চন্দ্র পাল। আসতো। কাউন্সিলরকে জানিয়েছি, তাও জল দেয়নি। কতদিন আগে কল দেয়া হয়েছে? তাও মাসখানেকের বেশি হয়ে গেছে। কি 3-4 মাস হলো? 3-4 মাস হয়েছে না? আচ্ছা, তারপরে কি কাউন্সিলরকে জানিয়েছিলেন যে হ্যাঁ, জানিয়েছিলাম। তো জল না থাকার কারণে কতটা অসুবিধা হচ্ছে? তো অসুবিধা তো হয়ই। তারপরে একটা ড্রেনের পরিস্থিতি নেই, রাস্তা জল বেরোনোর। জল নিকাশি ব্যবস্থা নেই? হ্যাঁ, না। এতদিন কাউন্সিলর থাকার পরেও হ্যাঁ, কোনো ব্যবস্থা করেনি। সেই বিষয়গুলো আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, সব জানানো আছে। রাস্তাঘাট? রাস্তাঘাট তো কতবার মাপঝোঁক নিয়ে যায়, রাস্তার কোনো ব্যবস্থাই করে না। লাইট? লাইটের কথা তো বলাই যাবে না। এই যে বারোয়ারি ছেলেবেলা কতবার বলেছে যে লাইট দাও, বারোয়ারিতে একটা লাইটের দরকার, তাও দেয়নি। তাহলে তো রাত হলেই তো চলাফেরা করতে অসুবিধা হয়। অসুবিধা তো হয়। আপনার নাম? রুনু বিশ্বাস। জায়গার নাম? বিনয় বাদল দিনেশ পল্লী। দিদি কি কারণে আজকে এই বিক্ষোভ, বা কি কি আপনারা পাননি? কি কি অভাব রয়েছে? কি কি অভাব রয়েছে আপনাদের? ফর্ম ফিল আপ করেছিলেন বয়স্ক ভাতা? তারপরেও পান না? বাড়িতে কল পৌঁছেছে? বাড়িতে টাইম কল পৌঁছেছে? জল পড়ে? মানে কল আছে, জল নেই? আচ্ছা, আপনার নাম? আচ্ছা, বলেন কি দিদি, কি অভিযোগ আপনার? হ্যাঁ, কেন যে কাউন্সিলর এতদিন রয়েছেন তিনি কি কোনো কাজ করেননি? আমাদের রাস্তায় তারপর একটা লাইট চলে গেলে সেই লাইটে বলে একটা লাইট নেই রাতে। আজকে সেই ভাদ্র মাসে বলে এসছি, এসে গিয়ে পড়ে গিয়ে তারপরে দিল, তারপরে এখন নাই, এখন অপয় আছে। কলে জল পড়ে? কল পৌঁছেছে? কল পৌঁছেছে, জল নেই? আপনারা এই বিষয়ে কাউন্সিলরকে কোনোদিন জানিয়েছেন? বলছো হবে 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 করে এখনো হয়নি? চেয়ারম্যানের সাথে কথা বলেছেন? হবে হবে, এখন আমরা বেশি মানুষ, আমাদের গার্জিয়ান এখন নেই। তা আগামী বিধায়কের কাছে কি বলবেন? এই নতুন বিধায়কের কাছে এখন দিতে হবে, যেটা পরিষেবা ভালো হবে সেটাই আমরা চাই। আপনারা কি এনাকে কাউন্সিলর হিসেবে চান? কাউন্সিলর হিসেবে ওনাকে রাখতে চান? এই যে বর্তমানে রয়েছে সে হিসেবে চান? চান না? আপনার নাম, বাড়ি? নাজিরা বেগম এবং তার স্বামী শাহজাহান শেখ
এরা বহুদিন ধরে আমার হিন্দু মা বোনেদের পৌর যে পরিষেবা আছে, সরকারি পরিষেবা আছে, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে এরা বঞ্চনার শিকার হচ্ছে। এবং যখন এরা পৌর পরিষেবা চাইতে যেত কাউন্সিলরের কাছে, তিনি বলতেন তোরা হিন্দু, গায়ের চামড়া খুলে নেব মেরে। এবং হিন্দু এলাকার যে গলি, সেই গলিতে ময়লা পরিষ্কার হতো না, গলিতে কোনো ঢালাইয়ের কাজ হতো না, পিচের কাজ হতো না, রাস্তায় যে লাইট রয়েছে পৌর এলাকায় সেখানে লাইট লাগানো হতো না। অর্থাৎ এখানে হিন্দুদেরকে বঞ্চনা করে হিন্দুদেরকে এখান থেকে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছিল দীর্ঘদিন ধরে, এটা আমরা খবর পাচ্ছি। তাই জন্যই এই প্রতিবাদী পথসভাটা আমরা এখানে করলাম। ওনার বিরুদ্ধে তো মুসলিমরাও অনেক বলেছেন সেখানে উন্নয়ন হয়নি, আপনাকে তার পাশে দাঁড়াবেন? দেখুন, মুসলিমরা বলেছেন উন্নয়ন হয়নি, আমরা মুসলিম জাতির বিপক্ষে নই, কিন্তু আমরা যেটা খবর পেয়েছি উনি হিন্দুদের কোনো পৌর পরিষেবা দেননি, একটা হিন্দুও ঘর পাননি, হিন্দুদের এলাকায় ড্রেন হয় না, হিন্দু এলাকায় রাস্তা হয় না, কিন্তু ওদের এলাকায় রাস্তা হয়েছে। এবার সেক্ষেত্রে দেখুন, এর আগে তো চোর ছিল, এরা চোর রয়েছে। এবার চুরিটা করেছে আমার হিন্দু মা বোনদের ওপরে, মুসলমানদের ওপর তিনি চুরি করেছেন, কি মুসলমানরা অভিযোগ করেছেন আমার জানার প্রয়োজন নেই। আমার বক্তব্য হচ্ছে, তুমি ভারতবর্ষের লোক, আমার এটা হিন্দুস্থান, আমার হিন্দু মা বোন ভাইরা তোমার কাছ থেকে পৌর পরিষেবা পাচ্ছে কিনা, এবং তুমি পৌর পরিষেবা দিতে গেলে সাম্প্রদায়িক বিভাজন ডেকে আনছো কিনা। যদি ডেকে আনো তাহলে অন্য কথা, আর না ডাকলেও অন্য কথা। ডেকে আনলে তোমারই ভালো, আর না ডেকে আনলে তোমার আরও ভালো। অন্যান্য ওয়ার্ডেও কি আপনারা গিয়েছেন এই পৌর আমরা পরিষেবা? প্রত্যেকটা ওয়ার্ডে এরকম করে যাচ্ছি, যেখানে আমার হিন্দু মা বোনেরা দিয়েছে হচ্ছে তৃণমূলের লোকে। প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে যাব। এবং যেখানে আমার হিন্দু মা বোনেরা রাষ্ট্রবাদী দল করার কারণে, আমার হিন্দু মা বোনেরা হিন্দুত্ববাদী হওয়ার সংগঠনে আসার কারণে, বা সংগঠনের যা বিভিন্ন কার্যকলাপে যুক্ত থাকার কারণে বঞ্চনার শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা সেখানেই আমরা যাব এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এবং হিসেবটা কড়াই ঘন্টায় মিটিয়ে। এই যে শুধু জনসচেতনতা নাকি আইনগত ব্যবস্থা? আইনগত ব্যবস্থাও নেওয়া হবে, আইনের পথে চলবে। এবং তুমি যদি আমাকে চোখ দেখাও, আমি তোমাকে চোখ দেখাও, তুমি যদি আমাকে হাত দেখাও, আমি হাত দেখাও। এই বিষয়ে কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে? এই বিষয়ে কাউন্সিলরের সাথে কথা বলতে যাবো কেন? না, মানুষজন যখন গেছেন, মানুষ যখন গেছে, আমরা তার পরিস্থিতি তার মিডিয়ায় দেখতে পেয়েছি। বহু মানুষ আমাদের কাছে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছে, ফোন করেছে, বিক্ষোভ দেখিয়েছে, সেটা জেনেছি। জানার পরে আপনাদেরকে এই বিষয়টা আমরা এখন বললাম। উনার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, উনি আমার হিন্দু মা বোনদেরকে পৌর পরিষেবা দেবেন, খুব ভালো কথা, না দিলে আরও ভালো কথা। এরকম কত মানুষের অভিযোগ জমা পড়েছে আপনাদের কাছে? এরকম প্রায় অন্তত করে আমাকে ফোন করেছে ব্যক্তিগতভাবে গোটা 25 জন, আর আমাদের যারা কার্যকর্তা রয়েছে তাদের সঙ্গে তো যোগাযোগ রয়েছে। তো সেক্ষেত্রে ওনারা যখন এই কাউন্সিলর দিচ্ছেন না, চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন? এখনো পর্যন্ত চেয়ারম্যানের কাছে যায়নি, এটা লোকাল ইস্যু। এরপরে আমরা আরও 2-4টে ওয়ার্ডে একই ঘটনা ঘটে এসছে, আমরা এরপরে একটা ডেপুটেশন চেয়ারম্যানকে গিয়ে দেবো, কারণ চেয়ারম্যান তো সম্পূর্ণ একটা অপদার্থ চেয়ারম্যান, বা তিনিও তাই ভোটের লোভে তাই করে ফেলেছেন। সুতরাং এই অপদার্থ প্রশাসন এবং আমার হিন্দু মা বোনদের বঞ্চনার শিকারের জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন করে পৌরসভায় ডেপুটেশন। আর ওনাদের ক্ষেত্রে কাজের যে দাবি, যে উন্নয়নের দাবি, সেগুলো উন্নয়নের দাবির জন্যই তো আজকে তো উন্নয়ন হয়নি। হিন্দু এলাকায় ড্রেন হয় না, হিন্দু এলাকায় রাস্তা হয় না, হিন্দু এলাকায় আপনার লাইট লাগে না। এই মানুষের তো এটা বেসিক প্রয়োজন, এটা বেসিক রিকোয়ারমেন্ট। এই জায়গায় দাঁড় করিয়ে আপনি কেন দেবেন না? আপনি তো মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি, সেখানে আপনি কেন ধর্মীয় বিভাজন ডেকে নিয়ে এসেছেন? আপনি কেন বলেছেন যে হিন্দু বলে চামড়া ফুটিয়ে নেবো? আপনি কেন বলেছেন ভারত যখন এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের ওপর, যে ভারতের এয়ার স্ট্রাইক করা পাকিস্তানের ওপর উচিত নয়, এবং তার জন্য আপনি পালিয়েছিলেন? তাহলে আপনি কোন পন্থী? আপনি কি ভারতপন্থী না পাকিস্তানপন্থী? যদি ভারতপন্থী হয়ে থাকেন তাহলে না হয়ে থাকেন তাহলে হয়ে যান। যদি ভারতপন্থী না থাকেন তাহলে ভারতপন্থী হয়ে যান। আর আমরা যদি ভারতপন্থী করে দিই তাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন। আপনার নাম পরিচয়? আমার নাম প্রণব গোস্বামী, আমি হিন্দু জাগরণ মঞ্চের কোঅর্ডিনেটর। ওনারা বলছেন যে মুসলিম অধ্যুষিত এলাকায় যা হয়েছে, কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকায় কোনো কাজই হয়নি। তারা গেলে আপনি বলেছেন নাকি পিঠের ছাল ছাড়িয়ে রেখে দেবেন। আমি গত 1990 সাল থেকে 23 নম্বরে, জোরে বলুন। আমি গত 1990 সাল 23 নম্বরে কাউন্সিলর হয়ে আসি। কখনো নিজে, কখনো জনপ্রতিনিধির বিকল্প হিসেবে কাজ করি। বর্তমান এই বোর্ডে আমার স্টেট কাউন্সিলর, তার প্রতিনিধি হিসেবে কাজ করি। আমাদের ওয়ার্ডে যে ওয়ার্ড, সেটা হিন্দু মুসলিম সংযুক্ত ওয়ার্ড, একটা বুথ আছে পুরো হিন্দু এলাকা, 154 নম্বর বুথ, রাধাকৃষ্ণপল্লী, ভাগবতা, বিরাজপল্লী, পুরো হিন্দু এলাকা। ওখানে আমার মুসলিমদের কোনো ইয়ে নেই, কিন্তু আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে ওই 154 নম্বর পার্টি পাড়ায় সমাধানে। ওরা এখন তো লিখেছিল 9টা রাস্তা, একটা ড্রেন, 7টা রাস্তা কমপ্লিট হয়ে 2 রাস্তা হয়নি। আর ওখানে মুন্সি পুল থেকে আপনি দেখবেন কলোনি পর্যন্ত পুরো রাস্তা একদম টকটকে রাস্তা হয়ে গেছে। ওখানে ভোটের 1 সপ্তাহ আগে ওখানে ওই বিরাজপল্লিতে একটা হাইমাস্ট লাইট লাগিয়ে দিয়েছে। এবং বিরাজপল্লিতে আমি যখন কাউন্সিলর ওখানে দায়িত্ব নিই, ওখানে সব মাটি রাস্তা ছিল। প্রত্যেকটা রাস্তা আমি ওখানে ঢালাই রাস্তা করে দিয়েছি, বাড়ির যা উন্নয়ন করেছি। ওখানকার মহিলাকে আমি চাকরি দিয়েছি, রাধাকৃষ্ণপল্লী ছেলেকে আমি পৌরসভার
সুপারভাইজার হিসেবে কাজে নিয়োগ করেছি। আমার মধ্যে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার আমার নেই। ছোটোবেলাতে মানুষ হয়ে ছোটোবেলাতে প্রাইভেট টিউটার সব তিনি ছিলেন আমার হিন্দুদের কাছে আমার মানুষ। আমাদের হিন্দু মুসলিম ব্যাপারটা আমার মধ্যে নেই। এটা ওখানকার মানুষের অনুন্নয়নের কথা দেখালেন, কিন্তু বেশ কিছু জায়গায় রাস্তা হয়নি, কল নেই, হ্যাঁ, এটা একদম লাইট নেই। যেটা প্রয়োজন সেটা করেছি। আমাদের ওয়ার্ডটা একদম পৌরসভার শেষ প্রান্ত ওয়ার্ড, ওইগুলো মুন্সিপুর আমার ওয়ার্ডের পরই পঞ্চায়েত হয়ে গেল, পূর্ব পঞ্চায়েত। কিন্তু অন্যান্য এলাকা ছিল, যতটা পেরেছি ডেভেলপ করেছি। আগামীতে সরকার পরিবর্তন হয়েছে, এখন আমি দায়িত্বে আছি, হাতে কাজের যেগুলো বাকি আছে সেগুলো অবশ্যই করার চেষ্টা করবো। আর হিন্দু মুসলিম যেটা বলছে এটা শুনতে আমার খুব খারাপ লাগে। আমাকে এমন কোনো বাড়ি নেই যে ওই সব বাড়িতে অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ না করবে, শ্রাদ্ধ হোক আর বিয়ে হোক আর যাই হোক। তাহলে এত মানুষজন বলছেন, প্রত্যেকেই একই কথা বলছেন। এখন একটা হাওয়া পরিবর্তন হয়েছে, মানুষ বলছে, এটা কিছু করার নেই। কাজের কোনো বিভাজন করেন না না, ওই সময় ওই কোনো আমার কোনো ধারণা নেই। লাইট, জঞ্জাল পরিষ্কার, এগুলো তো ছোটোখাটো কাজ, এগুলো তো হতেই পারে। প্রতি মঙ্গলবার আমি লেবার পাই, একটা দিন সপ্তাহে লেবার। আর আমার ওয়ার্ডটা বিস্তীর্ণ এলাকা, এখানে প্রায় কম বেশি 10,000 ভোটার, বিস্তীর্ণ এলাকা, গলি আর জঞ্জাল এলাকা, যতটা পারি চেষ্টা করি। তা আমাদের কিছু কাজ হয়তো হয়েছিল, আগামীতে হওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনার নাম, পরিচয়? আমার নাম শাহজাহান শেখ, প্রাক্তন কাউন্সিলর। আর বর্তমানে আমার ওই ওয়ার্ডে আমার স্ত্রী কাউন্সিলর নাজিরা বেগম। নাজিরা বেগম। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,